এভরিওয়ান, গুড মর্নিং। যেহেতু ব্লগটা সকাল সকাল শুরু করেছি তাই গুড মর্নিং বললাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ভেবেছিলাম আজ একবারে সকাল থেকে ব্লগটা স্টার্ট করব, বাট সেটা আর হলো না। তার কারণ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আর যেহেতু ঘুম থেকে একটু লেট হয়ে গেছে উঠতে, তার জন্যই কাজের যেন একদম পাহাড় জমে গেছে। আর ক্যামেরা অন করে কাজ করতে না অনেকটা লেট হয়ে যায়। ওই আধ ঘন্টার কাজ দেখবে 1 ঘন্টা লেগে যায়। তার জন্যই ভাবলাম প্রথমে কিছুটা কাজ কমপ্লিট করে নিই, তারপর না হয় ব্লগটা স্টার্ট করব। আর আমার সকালবেলা খুব বেশি কাজের চাপ থাকে, কেননা সকাল সকালই আমার মেয়ে স্কুলে চলে যায়। মানে খুবই সকাল, 7টার সময় ওর স্কুলের গাড়ি এসে যায়। তো তারই মধ্যে টিফিন রেডি করে ওকে খাইয়ে রেডি করে দিতে হয়। আর বড়মশাইও 8টার সময় ডিউটিতে চলে যায়, কিন্তু আর তার আগে আমাকে রান্নাবান্নাটাও কমপ্লিট করতে হয়। তো তার জন্য কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয়। মানে 8টা-9টার মধ্যে আমার সংসারের অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যায়। তাহলে বুঝে নাও কতটা সকালে আমাকে ঘুম থেকে উঠতে হয়। তো যাই হোক, অনেক বক বক করে নিয়েছি। তো চলো ভিডিওর বিষয়ে কিছু বলা যাক। তো সবাই যার যার কাজে চলে গেল। তো এখন আমি আর আমার ছেলে রয়েছি ঘরে। তো এখন হচ্ছে বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। সকাল থেকে কিন্তু ঘরের কাজে হাত দিতে পারিনি। এই এতক্ষণ থেকে রান্নাঘরেই ছিলাম, ওই ঘরে আর আসতে পারিনি। তো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন কিছু কাপড় ভিজিয়ে রাখবো আর কি, তারপর কাচবো। আর আজকে দিনের যে হাল, একদম কালো করে রেখেছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। তো জানি না বৃষ্টি আসবে কি না। তো যাই হোক, কাপড় কিন্তু কাচতেই হবে, বৃষ্টি আসুক বা নাই আসুক। বাচ্চাদের ঘর বুঝতেই পারছো। তো এখানে কিছুটা কাপড় প্রথমে ভিজিয়ে রাখবো, তারপর আবার যাব রান্নাঘরে। কিন্তু রান্নাঘরেও অনেক কাজ জমে আছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আচ্ছা, আমি যে এই ভিডিওগুলো দিচ্ছি, ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগছে না? যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে জানাবে, আর যদি না লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি আর কি একটু ভিডিওর মধ্যে চেঞ্জ করে নিয়ে আসবো আর কি ভিডিওগুলো, যদি বুঝি তোমাদের ভালো লাগছে না। আর তোমরা যদি একটু লাইক কমেন্ট করো তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা হয়তো বুঝতেই পারো না, তোমাদের লাইক কমেন্ট করাতে আমার কতটা এনার্জি বাড়ে ভিডিও করার জন্য। তো যাই হোক, ওইদিকে কাপড়গুলো ভিজিয়ে এসেছি। আর ওইখানে এক ঢেরি বাসন জমেছে, মানে সকাল থেকে যা যা জমেছে আর কি, এখনও মাজা হয়নি। তো সবগুলোই এখন মেজে নিচ্ছি। মেজে ধুয়ে রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করতে হবে। চ্যানেলে আমি সবসময় লং ভিডিও আপলোড করে থাকি, বাট ফেসবুকে সেরকমভাবে ব্লগ ভিডিও আপলোড করা হয় না আর কি। ওই মিনি ব্লগগুলো আপলোড করা হয় আর রিলস করা হয়। তো আজ ভাবলাম একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সটের থেকে ফেসবুকেও আমি ব্লগ ভিডিও আপলোড করব। আমি কাজ করছি আর ওইদিকে আমার ছেলে আমার পিছন পিছন ঘুরছে, মানে আমি যেদিকে যাচ্ছি ও আমার পিছু করে করে যাচ্ছে। তো ও এই করে জানো তো, যখন আর কি ও কাউকে পায় না, সবাই যার যার মতো কাজে চলে যায়, আর ও আমাকেই পায় করে। তো ও আর কি করবে, ওরও তো খেলার মানুষ নেই, ও আমার পিছু পিছু এইভাবে ঘুরতে থাকে। তো ওকে খুব বেশি একটা দেখাতে পারছি না তোমাদেরকে, তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমি ফেসবুকেও দেব আর ইউটিউবেও দেব। তো ফেসবুকের ব্যাপারে আমি ঠিক জানি না, কিন্তু ইউটিউবে বাচ্চাদেরকে খুব বেশি দেখালে, যেহেতু এটা বাচ্চাদের চ্যানেল না, তো বাচ্চাদেরকে খুব বেশি দেখালে আর কি ইউটিউব কমেন্ট বক্সটা অফ করে দেয়। তো সেখানে আর কি কেউ আমাকে কমেন্ট করতে পারবে না। তো তার জন্যেই খুব বেশি দেখাচ্ছি না। এই দেখানো যায়, একটু একটু দেখানো যায় আর কি। তো ভিডিওর মধ্যে যদি খুব বেশি বাচ্চাদেরকে দেখানো হয় তাহলে ইউটিউব কমেন্ট বক্সটা অফ করে দেয়। তো ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে। এখন গ্যাস ওভেন এবং গ্যাস কাউন্টার দুটোকেই ভালোভাবে ক্লিন করে নেব, কেননা খুব বাজে অবস্থা হয়ে আছে। রান্নার পর কিন্তু এইসব কাজে আর আমি ধরিনি। তো এখন পুরো রান্নাঘরটাকে আমাকে ক্লিন করতে হবে। আর ওইদিকে অনেক কাজ পড়ে আছে, কাপড়ও তো কাচতে হবে, ভিজিয়ে দিয়েছি। তো কাপড়গুলো কাচতে হবে, তারপর অনেক কাজ রয়েছে। আর স্নান কিন্তু করে নিয়েছি আমি সকালবেলা, যেহেতু আজ শুক্রবার, কারণ শুক্রবারে আমাদের নিরামিষ হয়। তো সকালবেলা স্নান করে এরই মধ্যে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে স্নান করে তারপর রান্নাবান্না করেছি। তো আবারও রান্নাঘর নোংরা হয়েছে, তো আবারও পরিষ্কার করলাম। আর এই যে কাপড়গুলো কেচে আমি চলে আসলাম, এখন আমি কাপড়গুলো দিয়ে দেব। তো একবারে ছাদের উপরে যাইনি, কেননা ছাদের উপরে মনে হচ্ছে বৃষ্টি আসবে। যদি হঠাৎ বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আমি আর কাপড়গুলো নিয়ে নামতে পারবো না, বৃষ্টি ভিজে যাবে। তার জন্য এখানেই দিয়ে দিচ্ছি, পুরো উপরে আর উঠলাম না।
তো এইরকম ওয়েদার তোমাদের কার কার ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এইরকম ওয়েদার দেখলে কিন্তু আমার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়, ভীষণ ভালো লাগে। কিন্তু আমি ঘরে আছি তো তাই জন্যই হয়তো আমার ভালো লাগে। যারা বাইরে কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয় এইভাবে যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, খারাপ একটা ওয়েদার করে। তো আমি ঘরে আছি তার জন্য হয়তো বুঝতে পারি না, কিন্তু কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে আমার কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে গিয়ে সব কাজ কমপ্লিট করে নিব। মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে যাচ্ছে, স্কুলের গাড়ি এসে যাবে, আমাকে গল্লির সামনে থেকে আর কি নিয়ে আসতে হবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এই যে দেখো আমার মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে।